গ্লাসে গ্লাস ঠেকিয়ে রীতা বলেছিল, চিয়ার্স। তখন রাত দিনে নাবছে একটি শীতার্ত রাত। 24শে ডিসেম্বর। এই একটু আগে ঢং ঢং করে সেন্ট পলসের গির্জাতে বেজে উঠেছিল ঘণ্টা। আমরা জানি এখনই সূচিত হবে উৎসব। আজ থেকে কত হাজার বছর আগে বেথলেমের এই গোশালাতে জন্ম নিয়েছিলেন তিনি। পূর্ব দেশ থেকে 3জন জ্ঞানী মানুষ ছুটে গিয়েছিলেন। এই সব গল্প আপনার আমার সকলেরই জানা। তবু কি অবাক, প্রতি বছর এভাবেই ফিরে ফিরে আসেন তিনি। আসেন মেরিনেট করা টার্কি মুরগিতে, আসেন মিসেস গোমের হাতে তৈরি প্লুম কেকে, আসেন ফ্লোরিজের অসামান্য কাব্যিক আন্টিক উপস্থাপনায়, আসেন বেজে ওঠা জাজ সঙ্গীতে, পুরনো এলভিস প্রিন্সলিতে, আসেন উষা উত্তপের কণ্ঠে 70 দশকের সেই প্রাণ মাতানো পপের সুর। তিনি যিশু। এই কবিতা তাকে নিয়ে নয়, যদিও এই কবিতার অঙ্গে তার নীরব উপস্থিতি। এটা হতে পারত এক মোহিনী নারীর কবিতা, অথবা এমন একটা মেয়ে যে 24শে ডিসেম্বরের মধ্যদিনে চলতি পথে হঠাৎ জেব্রা ক্রসিংয়ের দিকে তাকিয়ে আমাকে বলেছিল, 7 দিন আমি থাকবো না, কাল থেকে 7 দিন তুমি। কথা শেষ করেনিও। সেবার শীতটা একটু বেশি পড়েছিল কলকাতা শহরতলিতে। আহা, শহর থেকে ভিখারি এখন উঠে গেছে। তবুও আমার মনে হচ্ছিল, হে সূর্য, তুমি আর একটু উত্তাপ দাও পথের ধারে ওই রুগ্ন কিশোরীটাকে। কপালের উপর অসংবৃত চুল হাত, চাবুকে শাসন করতে করতে ও বলেছিল, আমার পা থেকে মাথা পর্যন্ত আরো একবার নিরীক্ষণ করি, কাল থেকে তুমি শুধু আমার কথাই ভাববে। আমি কথা দিয়েছিলাম। তার শরীর ঘাম ও প্রসাধনের গন্ধ তখন ক্রমশ আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করেছিলাম, বলেছিলাম, দীপমালা, আর 24শে তুমি আসবে সেকেন্ডে। তার মানে ও হেসেছিল। ওই হাসির মধ্যে কি অবাক উচ্ছ্বাসের আনন্দ ছিল না, ও উল্লাসের ঝংকারে ছিল না, ছিল গ্রানাইট পাথরের মতো জমাট বাঁধা মুঠো মুঠো অভিমান। আমি জানি দুস্তর বাধা, ধর্ম এবং অনুশাসন, বয়স এবং প্রতিষ্ঠা, ঘৃণা ও ভালোবাসা। তবু আমার তখন উচ্ছ্বসী মেঘের মতো বেড়াচ্ছি ময়দানে, ভেড়ার পাল চড়ছে। কখনো দেখেছেন সকালে কুয়াশার প্রহেলিকা ভেঙে টকটকে কমলা লেবুর মতো সূর্য ওঠে? ও বলেছিল, দীঘার কোনো এক হোটেলে বসে, আমি তোমার সঙ্গে আগের দেখা হতো তাহলে জীবনটা। কথাটা হারিয়ে গিয়েছিল। ও বলেছিল, আমি বলেছিলাম আমি ধর্ম মানি না, আমি বলেছিলাম, ও বলেছিল। কথাটা হারিয়ে গিয়েছিল। তখন চারিদিকে তুমুল বৃষ্টির ইশারা। তখন ক্যাফেটরিতে ওয়েটার জিজ্ঞাসা করেছে, এবার একটু লেমন জুস দেব কি? ও বলল, তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি বললাম, কেন? আলিপুরের আর্টিকালচার গার্ডেনের পাশে পুষ্পবাগ, ছোট্ট একটি পথচলতি ক্যাফে। আমরা মাঝে মধ্যে বসি, সকালের চোখ এড়িয়ে নিজেদের নীল আড়ায়। ও বলল, পরশু আমার বিয়ে। বুকের ভেতরে বজ্রপাত এবং চোখের তারায় আগুন। আমি ভাবতে পারিনি। আমি বললাম, কি? তুমি এত বড়? ও বলল, ট্রেইটার। ও আর কোনো কথা বলল না। ব্যাস। তারপর বাস এলো, চলে গেল। একরাশ কালো ধোয়া, তারপর অনেক দিন বাদে এক নীল খাম। বাইরে ঝিরঝিরে বৃষ্টি, বাইবেলের ওপর ওর উপহার, তার তলায় লেখা, যেখানেই থাকো ভালো থেকো। সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলে তোমার চোখের ভাষা ক্রমশ পাল্টে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম তুমি দুরাগত অশ্রু ক্ষুরধ্বনি শুনিতে পেয়েছ।
তাই আমি তোমাকে আটকাতে হবে। বিশ্বাস করো, আমার একলা থাকার হোমে ফিরে যিশুর মূর্তির দিকে তাকিয়ে আমি বলেছিলাম, জেসাস, এই জীবনে প্রথম ও শেষবারের মতো আমাকে মৃত্যুক সাজতে হলো। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। মন খারাপ লাগবে, রেস্টামেন্টে চোখ রেখো, শান্তি পাবে। আর আমাকে খোঁজার চেষ্টা খুঁজলেও পাবে না কোনোদিন। আমি খড়ের শিলমোহর দেখলাম, পাইনের গন্ধ, ডালিয়ার ভালোবাসা কার্শিয়াম। এখনো বড়দিন এলে আলো ঝলমল পার্ক স্ট্রিটের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশে খুশিয়াল মানুষের মিছিল, একটু বাদে ট্রা লালার শব্দে শুরু হবে মিডনাইট অর্কেস্ট্রা। অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা মিস ইভার নাভিকুণ্ডলিতে দেখা দেবে ভূমিকম্প, সুনামির ঝড়ে টাল মাটাল হবে পৃথিবী। অথচ আমি এলোমেলো পায়ে পেগের পর পেগ হুইস্কি উড়াবো। আমি চিৎকার করব, গালাগালি দেব, তারপর মধ্যরাতে দুহাতে শীর্ণ চাবুক ঢেকে ভাববো, দীপমালা, তুমি এসেছিলে, তুমি চলে গেছো, আমি তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি যেখানেই থাকো আমাকে মনে রেখো। এছাড়া কি বা বলার আছে আমার? এছাড়া কি বা বলার আছে আমার? গল্প পৃথ্বীরাজ সেন।